জীবন হলো এক যুদ্ধক্ষেত্র। এখানে টিকে থাকতে হলে শুধু শরীর নয়, মনকেও হতে হবে শক্তিশালী। চলুন দেখি কিভাবে বিজ্ঞান এবং জীবন কৌশলের মাধ্যমে এই শক্তি তৈরি করা যায়। গবেষণায় দেখা গেছে একজন মানুষ গড়ে প্রতিদিন ৬০ থেকে ৭০ হাজার চিন্তা করে। এর প্রায় ৮০% নেতিবাচক। আমরা প্রতিদিন যা চিন্তা করি তার অধিকাংশই বিগত দিনের একই চিন্তার পুনরাবৃত্তি, যা আমাদের এনার্জিকে প্রতিটা মুহূর্তে নষ্ট করছে। এনার্জি ফ্লোজ হোয়ার থট গোজ। আমরা যেমন চিন্তা করি আমরা তেমনই। তাই প্রথম কাজ হলো চিন্তাকে ফিল্টার করা। পজিটিভ সেলফ টক, বারবার নিজেকে বলুন, আই এম হোল, পারফেক্ট অ্যান্ড কমপ্লিট। অল আই নিড ইজ উইদিন মি। আই প্রমিস টু লাভ অ্যান্ড এক্সপ্লোর মাই সেলফ মোর অ্যান্ড মোর। সবসময় বলুন, আমি পারবো, আমি চেষ্টা করছি, আমার ব্যর্থতা মানেই নতুন সুযোগ। ভিজুয়ালাইজেশন, মনের মধ্যে আপনার সাফল্যের ছবি তৈরি করুন, অথবা আপনি নিজেকে কেমন অবস্থায় দেখতে চান সেই অবস্থায় পৌঁছে গেছেন অনুভব করুন। এটি প্রতিদিন অভ্যেস করুন। খেলোয়াড়রা ম্যাচের আগে এই কৌশল ব্যবহার করে। মানসিকভাবে দুর্বল মানুষ আবেগের দাস, আর শক্ত মানুষ আবেগকে বন্ধু বানায়। বিজ্ঞানীরা বলেন, যখন আমরা চাপের মধ্যে পড়ি তখন মস্তিষ্কে অ্যামিগডালা সক্রিয় হয়, যা ভয় আর দুশ্চিন্তা তৈরি করে। কিন্তু যদি আমরা শ্বাস প্রশ্বাসের অনুশীলন করি তাহলে প্রি ফ্রন্টাল কর্টেক্স সজাগ হয়, যা শান্তভাবে সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আচরণের শৃঙ্খলায় মন শক্তিশালী হয়, যেমন রুটিন মেনে চলা, ঘুম, কাজ, বিশ্রাম, ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করা, অতিরিক্ত মোবাইল বা সোশ্যাল মিডিয়ার ব্যবহার কমানো। গবেষণা বলে, শৃঙ্খলা শুধু কাজের মান বাড়ায় না, আত্মবিশ্বাসও দ্বিগুণ বাড়ায়। প্রতিকূলতাকে সুযোগ হিসাবে দেখা, রেজিলিয়েন্স মানে হলো কঠিন পরিস্থিতি থেকে ফিরে আসার ক্ষমতা, বাউন্সিং ব্যাক অ্যাবিলিটি। নোবেল বিজয়ী ভিক্টর ফ্রাঙ্কল নাৎসি ক্যাম্পে বন্দী অবস্থায় বলেছেন, মানুষের কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া যায়, কিন্তু একটি বিষয় কেড়ে নেওয়া যায় না, তা হলো পরিস্থিতিকে আপনি কিভাবে দেখবেন, সেই স্বাধীনতা। এটাই মানসিক শক্তির মূল রহস্য। গবেষণায় প্রমাণিত, প্রতিদিন গ্র্যাটিটিউড প্র্যাকটিস করলে মানসিক চাপ কমে, ঘুম ভালো হয় এবং আত্মবিশ্বাস বাড়ে। গ্র্যাটিটিউড অর্থাৎ কৃতজ্ঞতা এমন এক শক্তি যা মানুষকে ভিতর থেকে পরিবর্তন এনে দিতে পারে। আধুনিক নিউরো সায়েন্স থেকে শুরু করে প্রাচীন যোগশাস্ত্র, সব জায়গাতেই কৃতজ্ঞতার শক্তি নিয়ে বিস্ময়কর তথ্য পাওয়া যায়। আমাদের জীবনে অনেক কিছুই আছে যেগুলোর জন্য আমরা কৃতজ্ঞ হতে পারি। প্রতিদিনের সূর্যোদয়, পরিবেশ, সম্পর্ক, সুস্বাস্থ্য, পরিবার, বন্ধুত্ব, এমনকি সমস্যাগুলো যেগুলো আমাদের শক্ত হতে শেখায়, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানানো উচিত। গবেষণায় প্রমাণিত, যখন আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি তখন আমাদের মস্তিষ্কে ডোপামাইন এবং সেরোটোনিন নামের দুটি সুখ হরমোন ক্ষরিত হয়। এই দুটি রাসায়নিক আমাদের মন ভালো রাখে, মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়ায়। সুস্থ শরীর ছাড়া শক্তিশালী মন তৈরি হয় না। নিয়মিত ব্যায়াম চর্চা, যোগ চর্চা করলে আমাদের শরীরে ডোপামাইন, এন্ডোরফিন এবং সেরোটোনিন নিঃসৃত হয়, যা মনকে আনন্দিত রাখে। পর্যাপ্ত ঘুম ও মানসিক সহনশীলতা বাড়ায়। পুষ্টিকর খাবার, ওমেগা 3, বাদাম, ফল মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত করে। মনে রাখবেন, মনই হলো সেই শক্ত ঢাল যা আপনাকে জীবন যুদ্ধে টিকিয়ে রাখবে। মন থেকেও ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্য সোপানে থাকুন।